সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত বর্ণনা করতেন, হাদিস বর্ণনা করতেন, তখন সাহাবায়ে কিরাম কেমন মনোযোগ দিয়ে শুনতেন। তখন তো কাগজ ছিল না, কম্পিউটার ছিল না, আর এমন ভাবে শুনতেন যে মুখস্থ হয়ে গেছিল। 200 বছরও ভুলেন নাই। আমরা কি 1 মাস মনে রাখতে পারবো? আল্লাহর কাছে বয়ান মনে রাখার জন্য বেশি বেশি দোয়া করবেন, রব্বি ইশরাহ লি পড়বেন, রব্বি জিদনি ইলমান। হযরত বলেন যে যখন থেকে মাদ্রাসায় সবক পড়ানোর সুযোগ বাঁধতেছে, তখন থেকে সামষ্টিক সবক শুরু হয়েছে। এজন্য আমি মজলিসের সবক দিই। মজলিসের কথা মনে রাখতে হয়, সাহাবীরা কথা মনে রাখতেন। কথা শুনে মনে রাখার সাহাবাদের সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে মুসলমান হয়েও হাদিস বর্ণনায় প্রথম হয়েছে। তা না হলে আমরা অনেক হাদিস পেতাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস মনে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষ দোয়া দিয়েছেন। তারপর থেকে তার এমন মুখস্থ হয়েছে যে আগে পরে সব মুখস্থ হয়ে গেছে। হাদিসের ক্ষেত্রে তার অবদান, তার নাম কেনা জানে। বলেন যে দিনের মজলিস আল্লাহর রহমত, আল্লাহর অগণিত রহমতের মধ্যে এটা একটা রহমত। আল্লাহর দ্বীন কিভাবে ছড়িয়েছে রাসূল সাহাবীদের শিখিয়েছেন, তারা তাবেঈদের শিখিয়েছেন, তারা সবাই ধন্য হয়ে গেছে। এভাবে দ্বীন আমাদের কাছে পৌঁছেছে। যিনি বলেন তিনি আমল করেন, যারা শোনে তারাও আমল করেন, সবাই ধন্য হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে কথা বলেছেন, আরেক দল রাসূলের সামনে বসে ওয়াজ শুনেছে কিন্তু আমল করেনি। একদল ওয়াজ শুনেছে কিন্তু আমল করে নাই। 10 বছর বয়স শুনেছে, মনে রাখে নাই, আমল করে নাই, জাহান্নামে চলে গেছে। এদেরকে মুনাফিক বলা হয়। সাহাবী ও মুনাফিকদের মধ্যে পার্থক্য হলো, সাহাবীরা বয়ান শুনেছে, বয়ান মনে রেখেছে, আমল করেছে, আমল ছুটে গেলে তওবা করেছে। আর সাহাবী ও মুনাফিকরা বয়ান শুনেছে কিন্তু মনে রাখে নাই, গুনাহ করেই গেছে। কপাল মন্দ হলে এমনই হয়। নবীজির বয়ান, ভাই, সারা দুনিয়ার পীর বুজুর্গদের বয়ানকে একত্র করলে নবীজির এক বয়ানে শোনা হবে। সে বয়ান শুনে পোড়া কপালদের আমল করার নসিব হয় নাই। তো আমরা কাদের নমুনায় বয়ান শুনবো? আমরা সাহাবীদের নমুনায় বয়ান শুনবো ইনশাআল্লাহ। এই নমুনায় বয়ান যে শুনবে সে অজ্ঞ মূর্খ হলেও 0 থেকে হিরো হয়ে যাবে। আর মন মতো চলে 100 বছর বয়ান শুনলেও কোনো লাভ হবে না। হযরত বলেন যে সব মজলিসের সমান গুরুত্ব দিতে হয়। কোন মজলিসে কি কথা আসে বলা যায় না, কথা তো আল্লাহর পক্ষ থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বন্টনকারী, পরে সারা জীবন আফসোস করলে আর পাওয়া যাবে। ইনশাআল্লাহ আজান ইসলাম নামাজ পড়ে নিব, ইনশাআল্লাহ তারপর আমাদের প্রোগ্রাম আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ।